বর্ষা মানেই স্বস্তির বৃষ্টি, কিন্তু সেই বৃষ্টিই ডেকে আনতে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। দূষিত পানি ও অপরিষ্কার খাবারের মাধ্যমে ছড়িয়ে পড়ছে একের পর এক জলবাহিত রোগ। ডায়রিয়া, কলেরা, টাইফয়েড থেকে শুরু করে হেপাটাইটিস। একটু অসাবধানতাই হতে পারে বড় বিপদের কারণ। তাই বর্ষাকালে কোন রোগগুলো বেশি ছড়ায়, কিভাবে সংক্রমণ হয় এবং কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন তা জেনে নেওয়া জরুরি। বিশেষজ্ঞদের মতে বর্ষাকালে জলাবদ্ধতা, নোংরা পরিবেশ এবং বিশুদ্ধ পানির সংকটের কারণে পানিবাহিত রোগের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। ডায়রিয়া ও পানি শূন্যতায় কোটি মানুষের জীবন বাঁচাতে ও জীবনকে এগিয়ে নিতে নতুন প্যাকে এসএমসি ওরসালাইন। পানীয় পানি যখন মানুষ বা প্রাণীর মলের সংস্পর্শে আসে, তখন ব্যাকটেরিয়া, ভাইরাস, পরজীবী ও কৃমি সহজেই পানিতে মিশে যায়। সেই দূষিত পানি পান করা বা সেই পানি দিয়ে তৈরি খাবার খাওয়ার মাধ্যমেই সংক্রমণ ছড়ায়। সবচেয়ে পরিচিত জলবাহিত রোগগুলোর মধ্যে রয়েছে কলেরা, টাইফয়েড, ডায়রিয়া, গ্যাস্ট্রোএন্টেরাইটিস, আমাশয়, হেপাটাইটিস এ ও ই, পোলিও, অ্যামিবিয়াসিস, গিয়ার্ডিয়াসিস এবং বিভিন্ন ধরনের কৃমির সংক্রমণ। এর মধ্যে কলেরা একটি অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়া ব্যাকটেরিয়াজনিত রোগ। এতে ঘন ঘন মলত্যাগ ও বমির কারণে অল্প সময়ে শরীরে মারাত্মক পানিশূন্যতা দেখা দিতে পারে। অন্যদিকে টাইফয়েড দীর্ঘস্থায়ী জ্বর, দুর্বলতা ও হজমজনিত সমস্যা সৃষ্টি করে। আর হেপাটাইটিস এ ও ই দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়িয়ে লিভারের প্রদাহ সৃষ্টি করতে পারে। পোলিও একটি পানিবাহিত ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ভাইরাস স্নায়ুতন্ত্রে আক্রমণ করে স্থায়ী পক্ষাঘাত পর্যন্ত ঘটাতে পারে। যদিও নিয়মিত টিকাদানের কারণে বর্তমানে এর ঝুঁকি অনেকটাই কমেছে। এছাড়া দূষিত পানির মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে বিভিন্ন কৃমি ও পরজীবী। এর ফলে পেটে ব্যথা, বমি, ডায়রিয়া, অপুষ্টি এবং দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতা দেখা দিতে পারে। জলবাহিত রোগের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে বারবার মলত্যাগ, বমি, পেটে ব্যথা, জ্বর, দুর্বলতা, অতিরিক্ত তৃষ্ণা, পানিশূন্যতা, গাঢ় প্রস্রাব এবং কিছু ক্ষেত্রে জন্ডিস। শিশু, বয়স্ক ব্যক্তি এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তদের ক্ষেত্রে এসব রোগ আরও দ্রুত জটিল আকার ধারণ করতে পারে।